হুগলির যুবকের 1 কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অথচ শনিবার ঋতব্রত তৃণমূলের বৈঠকে হঠাৎ উপস্থিত হয়ে চমকে দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সেই নির্মল ঘোষ। পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। আজকে আপনি এই বৈঠকে? না, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি। কে যে বলে যা বলতে দাও, আমি যে যা বলছে বলতে দাও। হুগলির মগরার বাসিন্দা পার্থ সরকার, পেশায় গাড়ি চালক। তার দাবি 2024 সালের 9 নভেম্বর লটারিতে 1 কোটি টাকা জেতেন। তখন তিনি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটি হোটেলের মালিক সুশান্ত সরকারের গাড়ি চালাতেন। লটারি জেতার কথা জানতে পেরে চালককে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান হোটেল মালিক। যুবকের অভিযোগ, সেখানে তাকে মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেন তৃণমূল বিধায়ক। নির্মল ঘোষ কি করলে সোপার তলার থেকে বন্দুক বের করে মাথা রেখেছে, বলছি চিল্লাবি তো তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে দেবো আমাকে বলছে। নির্মল ঘোষ চিল্লাচ্ছি, বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি। তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো তোর লাশ। টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, বের করে নির্মল ঘোষ বলে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো। নির্মল ঘোষ। তখন আমি ওদের নাম নিতে পারিনি, আমার ফ্যামিলির ওপরে অ্যাটাক আসতে বলছে, ফ্যামিলিকে তুলে নিয়ে যাবে। যুবকের দাবি, ওই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও শুধুমাত্র হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি, কোনো পদক্ষেপও করা হয়নি। রাজ্যে পালাবদলের পর খড়দা থানায় নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস এবং হোটেল মালিক সুশান্ত সরকারের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকেও গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে। পুলিশ সূত্রে খবর, ধরপাকড় শুরু হতেই এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। তারপর এদিন তপসিয়ায় ঋতব্রত তৃণমূলের বৈঠকে হঠাৎ হাজির হন এফআইআরে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাহলে কি গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা? ধরপাকড় শুরু হতেই কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের দিকে পা বাড়াতে চাইছেন নির্মল ঘোষ? এই প্রশ্নে শনিবারের বৈঠকে নির্মল ঘোষের যোগদান নিয়ে কার্যত চাপানোতর চলে। আমি দেখা করতে এসেছি। উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি। না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। এই মিটিংয়ে আসার জন্য আমরা কোনো আহ্বান জানাইনি, তিনি নিজেই এই মিটিংয়ে এসেছেন, তার কোনো দায়িত্ব এই মুহূর্তে আমরা নিচ্ছি না। গোটা ঘটনায় কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে, ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। এখানে বিজেপি কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হচ্ছে শেষ কথা, মানুষই শেষ কথা বলে গণতন্ত্র। এর আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতেও নাম জড়ায় পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। সেই নির্মল গায়ে এবার লাগলো লটারির টাকা আত্মসাতের অভিযোগের দাগ। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।